হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে সানডে, এখন বাজছে সকাল 9:45। তো চলো আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। এই কারি পাতা গাছটা লাগিয়েছিলাম, দেখো কারি পাতা গাছটা অনেক বড় হয়েছে, অনেক পাতা হয়েছে। কিছুদিন আগে সব পাতাগুলো ঝরে গেছিল, এখন আবার নতুন কচি কচি পাতা গজিয়েছে। চলো কয়েকটা পাতা তুলে নিয়ে যাই, চিড়ের পোলাওতে দিলে খুব ভালো লাগে। এই তুমি পাতা ধরবে না, চলো। অনেক দিন হয়ে গেল চিড়ের পোলাও করা হয় না, তো আজকে ইচ্ছা করছিল যে একটু চিড়ের পোলাও বানাই, কিন্তু ঘরে দেখলাম ওই মোটা চিড়েটা ছিল না, একদম পাতলা চিড়েটাই ছিল। এটা দিয়ে যদিও খুব ভালো চিড়ের পোলাও করা যায় না, তাও করলাম যেহেতু খেতে ইচ্ছা করছিল। এখানে সব সবজি দিয়ে দিয়েছি, আর যেহেতু গাছে কারি পাতাও আছে তাই কারি পাতা পাওয়ার অসুবিধা নেই, ছাদ থেকে গিয়ে নিয়ে এলাম। সর্ষে কারি পাতা ফোড়ন দিয়েছি, দিয়ে সবজিগুলো দিয়েছি, একটা লঙ্কা দিয়েছি, একটু বাদাম দিয়েছি, দিয়ে চিড়েগুলো দিয়ে একটু নুন আর চিনি দিয়ে নাড়াচাড়া করেই নামিয়ে নিয়েছি। লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা দিয়েছিলাম, কিন্তু ঝাল একটুও হয়নি। কুট্টুস বেশ খেয়েছে। আমি ভাবছিলাম যে কাঁচা লঙ্কা দিলাম যদি ঝাল হয়, তারপরে খেয়ে দেখলাম একটুও ঝাল হয়নি। কুট্টুসও দেখলাম ভালোই খাচ্ছিল, ওর খেতে ভালো লেগেছে। তুলে তুলে খাও, চামচ দিয়ে খাও, চামচ দিয়েছি, চামচ দিয়ে খাও। কি খাচ্ছ বলো? চিড়ে আছে নাই? বলো চিড়ে। যা যা পড়ে গেল, যা বাবাই খাইয়ে দিক, বাবাই খাইয়ে দিক। ও একা খাবে, খালি পারে না, ফেলে দেয়। তুই তো পারছিস না খেতে। হ্যাঁ, নিচে পড়ছে কেন? তাহলে নিয়ে নেবো কিন্তু বাটি। পড়ছে তো, ঠিক করে খাও। নিচে পড়লে আমি বাটি নিয়ে নেবো, নাহলে বাবাই খাইয়ে দিক। আমি খাইয়ে দিই। তাহলে নিচে পড়লে আমি বাটি নিয়ে নেবো, একটা যদি পড়ে নিচে আমি বাটি নিয়ে নেবো। এখন 11টা বাজে, নমিতাদি চলে এসেছে। এখানে আমাদের লাঞ্চের জন্য আজকে মুগ ডাল হচ্ছে, আর লাউ ঘন্ট হচ্ছে, আর আলু ফুলকপি ভাজা হচ্ছে। তো তোমরা হয়তো বলবে যে আজকে সানডে, তোমাদের তো নিরামিষ হয় না কেন? নিরামিষ হচ্ছে। তো শুধু সানডে বলে নয়, আজকে আমরা 10 দিন হয়ে গেল নিরামিষ খাচ্ছি, কারণ আলিপুরদুয়ারে সৌম্যর এক জেঠিমা মারা গেছে, তাই জন্য আমরা 10 দিন ধরে নিরামিষ খাচ্ছি। মঙ্গলবার দিন সব কাজ টাজ কমপ্লিট হয়ে গেলে বুধবার থেকে আমরা আবার মাছ খেতে পারবো। মুগ ডালটা অল্প করেই করছি, সৌম্য খাবে, কারণ সৌম্য ডাল ছাড়া খেতে পারে না। আমি শুধু ওই লাউ ঘন্ট আর এই ভাজাটা দিয়েই খাবো। মুগ ডালটা খেলে আমার প্রচণ্ড গ্যাস হয়ে যায়। তো অনেকেই বলে যে মুগ ডাল যদি ভেজে করা হয় তাহলে গ্যাস হয় না, কিন্তু আমি যদি মুগ ডাল ভেজে করি তাও দেখি খেলেই গ্যাস হয়ে যায়, ওই জন্য মুগ ডালটা আমি খাবো না। শঙ্খ বাজাও, 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 শঙ্খ বাজাও। উলু দাও, উলু দাও, উলু দাও। কোথায় যাবি? কোথায় যাবি? পিপি বাড়ি, বলো পিপি বাড়ি। পিপি পাপি। তো চেষ্টা করে পিপি পাপি। না বাবা, বাবা তুমি অনেক ছোট, আর একটু বড় বড় নিয়ে যাবো। চলো শোনো বাবা, তুমি খুব ভালো ছেলে বাবা। যাও বাবা, যাও যাও যাও, এসো। অনেক ছোট বাবা, একটু বড় হও, তারপর পরে পরে পরে। আর এখানে কুট্টুসের জন্য আজকে লাঞ্চে করেছি ডালিয়ার খিচুড়ি। ডালিয়া দিয়েছি, মুগ ডাল দিয়েছি, আর একটু সবজি দিয়েছি, দিয়ে সব একসাথে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়ে লাস্টে একটুখানি ঘি দিয়ে দিলাম। ও 2 দিন ধরে দেখলাম একদম ভাত খেতে চাইছে না, আর হালকা হালকা একটু ঠান্ডাও লেগেছে,
ওই জন্য একটু ডালিয়ার খিচুড়ি করে দিলাম, এটা খেতেও খুব ভালোবাসে। আর একটু চাটনি দিয়েছি, আজকে আমাদের টমেটোর চাটনি হয়েছে। ঘরে দেখলাম গুড় ছিল, তাই জন্য নমিতাদিকে বললাম টমেটো দিয়ে আর গুড় দিয়ে একটু চাটনি করে দিতে। কুট্টু সেটা খেতে ভীষণ ভালোবাসে। এখন দুপুর 2টো বাজছে। লাঞ্চ টাঞ্চ করে আমরা উপরে এলাম। এসে দেখো কুট্টুসের সাথে বেশ ছুটে ছুটে খেলছিলাম। হঠাৎ করে দেখি আমার চোখে ব্যথা শুরু হয়ে গেল, মানে সেই কটকট করে এমন ব্যথা শুরু হলো যে আমি আর 1 সেকেন্ডও দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। দৌড়ে নিচে এলাম, এসে আয়নায় দেখছি এই যে বাঁদিকের চোখটা দেখছো, এই চোখটার মধ্যে ওই সাদা জায়গাটায় একটা ছোট্ট লাল পিঁপড়ে পুরো কামড়ে ধরে আছে। মানে কি করে আমার গায়ে উঠে গা থেকে চোখে ঢুকে গেছে আমি টেরও পাইনি। তারপরে সে আর সৌম্য আর আমি দুজনে মিলে অনেক চেষ্টা করেছিলাম, সে তাকে বের করতেই পারছিলাম না। এই যে দেখো এই ছোট্ট লাল পিঁপড়েটা আমাকে পুরো একদম কাঁদিয়ে ছেড়েছে। 10 মিনিট হয়ে গেল, আমরা কিছুতেই বের করতে পারছিলাম না। জলের ঝাপটা দিচ্ছি চোখে, সৌম্য নখ দিয়ে টানছে, কাপড় দিয়ে টানছে, সে মানে এমন কামড়ে ধরে আছে সে বেরোচ্ছে না। তারপর লাস্টে আমার হাতে নখ ছিল, সেই নখ দিয়ে টেনে আমি বের করেছি। প্রচন্ড জ্বালা করছিল, ব্যথা করছিল, এত ব্যথা করছিল যে আমি পুরো হাউমাউ করে কাঁদছিলাম। দিয়ে তারপরে মাকে ফোন করলাম, চোখটা তারপরে আস্তে আস্তে ফুলে গেল, ব্যথা হয়ে গেল। মা দেখে তো ভয় পেয়ে গেছে যে কি হয়েছে। আমি বললাম, তারপরে মা বললো একটু গরম জলের সেক দে, দেখ ব্যথাটা হয়তো কমবে। সব ঠিকই ছিল, ভালোই ছিলাম, হঠাৎ করে কি হয়ে গেল, কখন কার কি বিপদ আসে সত্যি বোঝা মুশকিল। কই দেখি দেখি, হ্যাঁ এই তো ঘোরো ঘোরো, হ্যাঁ এই তো ঘুরছে। তুমি স্কুলে যাবে? স্কুলে যাবে? ঘোরো দেখি পেছনে। হ্যাঁ বাহ, ব্যাগটা ওর থেকে বড় হয়ে গেছে, আর একটু দড়িতে টান দিতে হবে, ফিতেটা আর একটুখানি টাইট করতে হবে। হ্যাঁ গাড়িতে করে, হ্যাঁ এই তো ব্যাগ পিঠে নিয়েছে আর বাইকে বসেছে। একেবারে যাও, এবার কলেজ যাও, কলেজে চলে যাও। বাইকে বসেছে আর এদিকে পেছনে হচ্ছে ব্যাগ। পেছনে তো জায়গা নেই, গার্লফ্রেন্ডকে বসাবি কোথায়? হ্যাঁ মামকে বসাবি? মামা বাইক চালায়। আচ্ছা, তুমি কোথায় ব্যথা পেয়েছো? কি করে ব্যথা পেয়েছো? ওইখানে পড়ে গেছিলে? রান্নাঘরে গেছো কেন? আমি তোমাকে বারবার বলেছি না তুমি রান্নাঘরে যাবে না, রান্নাঘরে কত জিনিস থাকে, ওখানে পড়ে গেলে ব্যথা পাবে। আজকে পড়ে গেছিলে তো। আর গাড়ি নিয়ে তো একদমই ঢুকবে না, ঠিক আছে? দাও ব্যাগটা খুলে দিই, ব্যাগে কিছু নেই তাও ভারী হয়ে গেছে। দাও ব্যাগ খুলে দিই। ও ব্যাগ খুলবে না, দেখো। এখন রাত 9টা বাজছে, আমি এখন রাতের জন্য একটু সিদ্ধ ভাত বসাচ্ছি। আমরা আজকে রাতে সবাই সিদ্ধ ভাত খাবো। সৌম্যকে বললাম যে রাতে আর তরকারি খেতে ইচ্ছা করছে না, একটু বেগুন ভাজা করি আর ঘি আলু সিদ্ধ দিয়ে খেয়ে নেবো। আর আমার চোখটা এখনো একটু লাল হয়ে আছে, চোখের পাতা ফেললেও ব্যথা ব্যথা করছে। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করার ছিল, সেটা হচ্ছে নেক্সট ব্লগ আসতে হয়তো 2 দিন দেরি হবে, কারণ আমার ল্যাপটপটা একটু খারাপ হয়েছে, সেটা সার্ভিস সেন্টারে দিতে হবে। ওরা বলেছে 2 দিন টাইম লাগবে, তাই আমার ভিডিও দিতেও 2 দিন টাইম লাগবে। তো চলো আজকের মতন এখানেই আসি, টাটা, গুড নাইট।